বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা ডিসকাশন করব এটা হচ্ছে যে নতুন যারা ইনভেস্টমেন্ট করছেন বা নতুন যে ইনভেস্টর আছেন আপনারা কিভাবে ইনিশিয়াল পর্যায়ে একটা টুলস বা একটা সিকিউরিটিজ বা শেয়ার আপনি করবেন, অ্যানালাইসিস করবেন। একদম সিম্পল ওয়ে আপনি বাংলাদেশের যে সিকিউরিটি এক্সচেঞ্জের যে ওয়েবসাইটটা আছে এটা ঢুকবেন। ঢুকে যে কাজটা হচ্ছে যে www.org.bd যে ওয়েবসাইটটা আছে এটা ঢুকলেই আপনি দেখবেন যে শেয়ারের একটা পোর্টাল আসছে। এরপরে আপনি কি সেক্টর ওয়াইজ কোন সেক্টরে যাবেন, ধরেন আপনি ফুড এবং ফুয়েল সেক্টরে গেলেন, অয়েল অ্যান্ড ফুয়েল সেক্টরে যে যে পার্টিকুলার শেয়ার যে আপনি ডরিন পাওয়ার বা যে কোনো একটা শেয়ার আপনি দেখবেন, তা ওটা দেখবেন যে ওটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে যে আপনি যে কাজটা করবেন যে আপনি দেখতে পারেন যে এটার ইনিশিয়াল পর্যায়ে যে আপনি কি অ্যানালাইসিস করবেন এটা আপনার প্রথম হবে। ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে এটার আউটস্ট্যান্ডিং শেয়ারটা কত, এটার পেইড অ্যাপ ক্যাপিটালটা কত, এটার অথরাইজ ক্যাপিটালটা কত। তা পেইড অ্যাপ ক্যাপিটাল আমরা অনেক সময় দেখা যায় জানতে পারি যে লো পেড শেয়ারগুলো দেখবেন যে বেশ ভালো প্রাইসে বিক্রি হয় লো পেড শেয়ার, তা সেক্ষেত্রে লো পেড কিনা এটা দেখলেন। তারপরে আপনি সিকোয়েন্সটা দেখবেন যে কোন সিকোয়েন্স এটা ডিভিডেন্ড কিভাবে কোন সিকোয়েন্সে ডিভিডেন্ডটা দিচ্ছে। ওয়েল ফাইন, আপনি যদি দেখেন যে এটা 10 ইয়ার্স একটা মোটামুটি প্যারালি একটা সুন্দরভাবে ডিভিডেন্ডটা দিচ্ছে, তাহলে আমরা কিন্তু একটা জিনিস ধরে নেবো যে এটা একটা গুড পজিশনে আছে, যে এর ক্যাশ ফ্লোটা ভালো। এখন যদি আপনি দেখেন যে স্টক ডিভিডেন্ড দিচ্ছে না ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, দিট ইজ দ্য বিগ থিংস, যে এটা যদি ক্যাশ ডিভিডেন্ড দেয় সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কি যে মোটামুটি ক্যাশ ফ্লো এই কোম্পানির আছে এবং ক্যাশ দেয়ার লিকুইডিটি সাউন্ড। এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড টাইম যে আপনি যদি একটু ফিনান্সিয়াল পারফরমেন্সে যান, নিচে চলে যাবেন একটু নিচের দিকে, ফিনান্সিয়াল পারফরমেন্স দেখবেন যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার এদের ইপিএসটা কেমন। সেক্ষেত্রে ইপিএসটা একটু পারফর্ম করলো, যে ইপিএসটা কেমন এটা দেখলেন। এরপরে তার একটু নিচে গেলে যে ইয়ার ওয়াইজ লাস্ট 5 ইয়ার্স এর একটা ইপিএস ফোরকাস্ট দিচ্ছে, যে লাস্ট ইয়ার ছিল 2 টাকা, তারপরের ইয়ারে 3 টাকা, বা তারপর সিকোয়েন্স যদি ইপিএসটা দেখবেন যে একটু গ্রোথ ভালো, সেক্ষেত্রে একটা পড়ে যায়। পরে যদি ডিভিডেন্ড ইয়েল্ডে যান, ডিভিডেন্ড ইয়েল্ডটা হচ্ছে যে আপনি পার্সেন্টেজ অফ প্রফিট, দ্যাট মিনস যে আমরা যেমন এফডিআর করি যে 100 টাকায় আপনাকে কত টাকা রিটার্ন দিচ্ছে, এইটা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড। আপনাকে হয়তো বা 10% স্টক ডিভিডেন্ড দিচ্ছে, 10% বোনাস ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এটা একটা জিনিস। আর ডিভিডেন্ড ইয়েল্ডে গেলে যে আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট, এটা রিটার্নটা কত। সেক্ষেত্রে যদি দেখেন যে 8-10% বা 5%-এর উপরে, সেক্ষেত্রে 5%-এর উপরে গেলে আপনি কিন্তু শেয়ারটাকে একটা ভালো শেয়ার হিসেবে পজিটিভলি নিতে পারেন, কারণ আপনার এখানে চান্স অফ ক্যাপিটাল গেইনের একটা বিশাল চান্স রয়েছে। এটা গেলে একটা বিষয়। তার একটু নিচে যাবেন, নিচে গেলে দেখবেন যে মালিক পক্ষ কিভাবে কত পার্সেন্ট শেয়ার হোল্ড করতেছে। মালিক পক্ষ যদি একটু বেশি শেয়ার হোল্ড করে, দ্যাট মিনস এই শেয়ারটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ মালিক পক্ষ যখন ইনভেস্টমেন্টটা বেশি শেয়ার হোল্ড করতেছে, দ্যাট মিনস যে শেয়ারে প্রফিট লসটা হলে তারাও দে উইল গেট দ্য লস, প্রফিট হলে তো নেবে। এবং ইনস্টিটিউশন কি কত পার্সেন্ট শেয়ার হোল্ড করতেছে, ফরেন শেয়ার হোল্ড করতেছে কিনা। আর আপনি যদি দেখেন শুধু যে পাবলিক, জেনারেল পাবলিকই সবচেয়ে বেশি শেয়ার হোল্ড করতেছে, সেক্ষেত্রে কিন্তু এই শেয়ারে আপনি বেশি করতে পারবেন না। বা গভর্নমেন্টের আছে কিনা, এই বিষয়গুলো ইনিশিয়াল পর্যায়ে, বা লোনটা কেমন আছে, এটা হচ্ছে আপনি ড্যাশবোর্ড থেকে একটা অ্যানালাইসিস করতে পারেন। এবার যদি একটু ভিতরে যেতে চান, আর একটু নিচে তাদের ওয়েবসাইট থেকে আপনি যদি তাদের ব্যালেন্স শিটটা নিয়ে একটু কাজ করেন, ব্যালেন্স শিটে আপনি দেখতে পারেন যে তাদের অ্যাসেটের পরিমাণটা কেমন, তারপরে অ্যাসেট থেকে যদি আমরা কারেন্ট অ্যাসেটটা কেমন আছে, অ্যাকাউন্ট রিসিভেবলের অবস্থা কি, এরপর নিচে রিটার্ন আর্নিং বা সারপ্লাসটা আছে কিনা, লিকুইডিটি দেয়ার সলভেন্ট কিনা, আর্নিং পার শেয়ারটা কেমন আছে। ফাইনালি আপনি ড্যাশবোর্ড থেকে পি রেশিওটাও দেখতে পারবেন। এটা গেল একটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে আপনি রেভিনিউটা দেখবেন লাস্ট 4 ইয়ার্স বা 5 ইয়ার্স এর আপনি যদি অডিট রিপোর্টটা অ্যানালাইসিস করেন যে রেভিনিউর গ্রোথটা কেমন। রেভিনিউর গ্রোথটা এরকম, আপনার কোন অ্যাঙ্গেলে রেভিনিউটা গ্রোথ, রেভিনিউ যদি গ্রোথ করে, রেভিনিউ যদি গ্রোথ থাকে সেক্ষেত্রে কোম্পানিটা সলভেন্ট, এটা দেখতে পারেন। এবং লোনটা হচ্ছে আপনি সবসময় দেখবেন যে কোম্পানির লোন ভিতরে যদি নোট টু দ্য অ্যাকাউন্টস, আপনি যদি লং টার্ম বা শর্ট টার্ম লোনে চলে যান, সেক্ষেত্রে নোট টু দ্য অ্যাকাউন্টসে গেলে লোনটার পজিশনটা কি। এক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি আমরা যারা ইনভেস্টর, আমরা খুব অ্যাডভান্স লেভেলে একটা শেয়ারের স্ক্রুটিনাইজ না করে আমরা এইভাবে একদম নর্মালি একটা শেয়ার সম্পর্কে জানতে পারি। আমরা যেটা করতেছি যে হয়তোবা একটা নিউজের পিছনে ছুটতেছি, ভাই এই শেয়ারটা ওই একজনের কথায় শেয়ার কিনতেছে, আসলে ওইভাবে না কিনে আপনারা যদি এইভাবে শেয়ারে একটু ইনভেস্টমেন্ট করেন, আসলে মার্কেটে আপনি দেখবেন যে খুব কম সংখ্যক শেয়ারই এরকম। তারপরে আরেকটা বিষয় সবসময় এমফেসিস দেবেন যে এটার অডিটর কারা। অডিটর যদি ভালো অডিটর না হয়, সেক্ষেত্রেও বিষয়গুলো কিন্তু আসলে গুড সাইন না। সো এই বিষয়গুলো আপনারা একটু অ্যাড্রেস করে যদি একটু শেয়ার চুজিং করেন,
সেক্ষেত্রে নতুন যারা ইনভেস্টর আছেন তাদের জন্য মনে হয়